আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা বর্গাকৃতি জমি পরিমাপের উপরে। বর্গাকৃতি মূলত চতুর্ভুজেরই একটি প্রকার। চতুর্ভুজের বিভিন্ন প্রকার আছে, তন্মধ্যে একটা প্রকার হলো বর্গাকৃতি। বর্গাকৃতির এক নম্বরে সংজ্ঞা। বর্গাকৃতি কাকে বলে? বলা হয়েছে যে চতুর্ভুজে চারটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গাকৃতির জমি বলে। এই বর্গাকৃতির জমি মাপা অত্যন্ত সহজ। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে একটা বর্গাকৃতির জমি পরিমাপ করতে হবে। বর্গাকৃতি জমির পরিমাপ। আগেও বলছি, বর্গাকৃতির সংজ্ঞা হলো যে চতুর্ভুজে চারটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গাকৃতি বলে। এই যে একটা চতুর্ভুজ তৈরি করলাম, এই চতুর্ভুজের চারটা বাহু পরস্পর সমান, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ হলো তাদের মাঝের দূরত্ব সব সময় সমান থাকবে, অর্থাৎ মাঝের দূরত্বে কখনো হেরফের হবে না, এটাকে বলে সমান্তরাল। এখন এই যে বিপরীত বাহুগুলো আছে এগুলির মাঝের দূরত্ব সব সময় সমান এবং প্রত্যেকটা কোণ, চারটা কোণ আছে, 1 2 3 4, চারটা কোণই সমকোণ, এরকম একটা জমিকে বলবে বর্গাকৃতির। এই বর্গাকৃতির জমি মাপা অত্যন্ত সহজ। বর্গাকৃতির জমি মাপার এক নম্বরে আমাদেরকে সূত্রটা দেখতে হবে। বর্গাকৃতির জমি মাপার সূত্র হলো, বলছে বাহু স্কয়ার। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এই জন্য আমরা একটা বাহু মাপবো এবং বাহুকে আবার বাহু দ্বারা গুণ করব, তাহলে বর্গাকৃতির জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে। অর্থাৎ সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। বর্গাকৃতির জমির পরিমাপের সূত্র হলো বাহু স্কয়ার। বাহু স্কয়ার অর্থাৎ একটা বাহুকে মাপবো এবং বাহুকে আবার বাহু দ্বারা গুণ করব, তাহলে আমি বর্গাকৃতির জমির ক্ষেত্রফল পেয়ে যাব। ধরেন আমরা এখানে একটা বাহুর পরিমাণ পাইছি 132 ফুট এবং 9 ইঞ্চি। 132 ফুট এবং 9 ইঞ্চি। সংখ্যার উপরে এক দাগ দিলে ফুট এবং 2 দাগ দিলে ইঞ্চি, অর্থাৎ আমরা পাইলাম 132 ফুট 9 ইঞ্চি। এর প্রত্যেকটা বাহুই 132 ফুট 9 ইঞ্চি, 132 ফুট 9 ইঞ্চি, 132 ফুট 9 ইঞ্চি। এই জন্যই এটা বর্গাকৃতির জমি হয়েছে। অনেকে বলে যে স্যার, যে একটা বাহু যদি আমি পার্থক্য পাই, অর্থাৎ 132 ফুট 9 ইঞ্চি পেলাম না, অন্য কিছু পেলাম, তাহলে কি হবে? তাহলে অন্য হিসাব হবে, তখন আর এটা বর্গাকৃতির জমি থাকবে না। মূলত আমরা আজকে শিখাইতেছি বর্গাকৃতির জমি, অর্থাৎ বর্গাকৃতির জমিটা কিভাবে পরিমাপ করবেন। আর বর্গ হইতে হইলে তার শর্তই হইল এটা, চারটা বাহু পরস্পর সমান হইতে হইবে এবং সমান্তরাল হইতে হবে। তাহলে আমরা যে বাহু পাইলাম, একটা বাহু পাইলাম 132 ফুট 9 ইঞ্চি। এখন আমরা সূত্রের এখানে অর্থাৎ বাহুর জায়গায় এই কথা লিখবো যে 132 ফুট 9 ইঞ্চি। আর অর্থাৎ বাহুর পরিবর্তে এটা লিখলাম, আর বাহুর উপরে স্কোয়ার আছে বিদায় আমি এভাবে ব্র্যাকেট দিয়ে আবার আমি স্কোয়ারটা দেখালাম। এরপরে আসেন, এই 9 ইঞ্চিটাকে আগে ফুট বানাতে হবে আমাকে। 9 ইঞ্চিকে ফুট বানাইতে হবে। আর ইঞ্চিরে ফুট বানাইতে হইলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হয়, তাহলে ইঞ্চিটা ফুট হয়ে যায়। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, এই জন্য আমরা 132 লিখলাম। 9কে আমরা 12 দ্বারা ভাগ করব। আপনারা দেখেন ক্যালকুলেটারে 9কে যখন 12 দ্বারা ভাগ করবেন পাইবেন 0.75, অর্থাৎ 132.75 ফুট। 132 ফুট 9 ইঞ্চি যেই কথা, এই কথার আরেক অর্থ হইল 132.75 ফুট। অর্থাৎ এখানে আছে ফুট এবং ইঞ্চি। পরবর্তী লাইনে কাজের সুবিধার্থে আমরা এটাকে শুধুমাত্র ফুট করলাম, আর এখন এটার উপরে এখনো স্কোয়ার আছে। এখন আমার কাজ হলো 132 ফুট 9 ইঞ্চিকে আবার 132 ফুট 9 ইঞ্চি দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ 132.75কে আবার 132.75 দ্বারা গুণ করব। 132.75কে যখন 132.75 দ্বারা গুণ করবেন তখন হয় 17,622। 17,622.5 10 6 56। 132.75কে
আবার আমরা 132.75 দ্বারা গুণ করলাম, তখন হইল 17,622.75 17,622.56। যেহেতু এটা ফুটের অঙ্ক, ফুটের কাজ, এই জন্য আমরা এই পর্যায়ে বলবো বর্গফুট। এখন আমরা এটারে বলবো বর্গফুট। 17,622.56 বর্গফুট। ফুটে ফুটে গুণ করার কারণে বর্গফুট হয়েছে। এই সংখ্যায় গুণ করি সংখ্যা পেলাম, এবং যেহেতু এটা ফুট ছিল, ফুটে ফুটে গুণ করার কারণে বর্গফুট। আর বর্গফুটে যখন আপনি শতাংশে নিতে চাইবেন, বর্গফুটের শতাংশে নিতে হইলে 435.60 দ্বারা ভাগ করতে হয়। এই সংখ্যাটা সূত্রের সরকারিভাবে এই কথা বলা আছে যে 435.60 বর্গফুটে 1%। এই জন্য আমরা 17,622.56কে 435.60 দ্বারা ভাগ করছি। আমাদের জমির পরিমাণ হইল 40.46%। 40.46%। অর্থাৎ এই বর্গাকৃতির জমিটার পরিমাণ আমরা বের করলাম 40.46%। এখন আমরা জমির পরিমাণটা পাইলাম 40.46%। এই শতাংশটাকে অনেকের অনেক সময় প্রয়োজন হয়, দরকার হয় যে আমি এই শতাংশটাকে আমাকে একরে নিতে হবে, বিঘায় নিতে হবে, কাঠায় নিতে হবে। এখন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনি ইচ্ছা করলে এই শতাংশটাকে একরে, বিঘায় এবং কাঠায় নিতে পারেন। এই জন্য আপনাকে কয়টা সূত্র মুখস্থ করতে হবে। আমরা জানি আমাদের দেশে প্রচলন সবচেয়ে বেশি এটার যে আমাদের দেশে জায়গা জমি বেশিরভাগ সময় শতাংশ এবং একরে ব্যবহার হয়। এই জন্য কাগজপত্রে আপনি সবসময় বেশিরভাগ সময় দেখবেন যে একর এবং শতাংশের কথাই লেখা। পর্সাগুলোতে এরকম দেখবেন, খতিয়ানগুলোতে একর এবং শতাংশের কথাই বেশি লেখা থাকে। এই জন্য এই কথাগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। 1 নম্বরে এই কথাটা মুখস্থ করেন যে 1 একর সমান 100%। 1 একর সমান 100%। অর্থাৎ যেই কোনো শতাংশকে আপনি যখন 100 দ্বারা ভাগ করবেন, তখন আপনার ওই জমিটা একরে পরিণত হয়ে যাবে। 1 একর সমান যেহেতু 100%, এই শতাংশটাকে 40.46কে এখন আপনি 100 দ্বারা ভাগ করলেই আপনি এটারে একর বলতে পারবেন যে এত একর আছে এখানে। আবার 1 বিঘা সমান 33%। যেই কোনো শতাংশকে, যেই পরিমাণ শতাংশ হয়েছে, ওই শতাংশগুলোকে আপনি যদি 33 দ্বারা ভাগ করেন, তাহলে আপনি জমিটার বিঘা পরিমাণ পেয়ে যাবেন যে এখানে কত বিঘা জমি আছে। এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হয়। আপনার এলাকায়, আপনার আঞ্চলিকতায় যেটা দরকার, যেটার প্রচলন বেশি, যেটার ব্যবহার বেশি, ওটাতে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু সারা বাংলাদেশে একর এবং শতাংশের হিসাবটা সব জায়গায় একই রকম। এই জন্য ওটার সাথে তুলনা করে করে যে আপনার ছটা ব্যবহার হোক, কাঠা ব্যবহার হোক, বিঘা ব্যবহার হোক, যাই কিছু ব্যবহার হোক না কেন, এটার সাথে তুলনা করে নেবেন যে কত শতাংশে আমার এই গন্ডা, কত শতাংশে কড়া, কত শতাংশে একর, কত শতাংশে ছটা, কত শতাংশে বিঘা, কত শতাংশে কাঠা। অর্থাৎ আপনার প্রয়োজনীয় এককের সাথে তুলনা করে, শতাংশের সাথে তুলনা করে আপনি এটা খুব সহজে বের করে ফেলতে পারবেন। এই জন্য আমরা শতাংশকে 100 দ্বারা ভাগ দিলে আমাদের একর হবে। আর শতাংশকে আমরা যদি 33 দ্বারা ভাগ করি, তখন আমাদের এই জমিটা বিঘা হয়ে যাবে, যেহেতু 1 বিঘা সমান 33%। এরপরে কাঠার একটা ব্যবহার আছে যে কাঠা, কত কাঠা জমি, কত কাঠা। ঢাকা শহর থেকে শুরু করি বিভিন্ন জায়গায় কাঠার ব্যবহারটার একটু ব্যাপক প্রচলন দেখা যায়। এখন যত শতাংশ আপনি পাইছেন, ওই শতাংশটাকে আপনি যখন 1.65 দ্বারা ভাগ করবেন, তখন আপনার জমিটা কাঠা হয়ে যাবে। অর্থাৎ আমরা যে 40.46% পাইলাম, এই 40.46%কে আপনি যদি কাঠাটা একটু দেখিয়ে দেই, 40.46%কে আপনি যদি 1.65 দ্বারা ভাগ করেন, তাহলে আপনার জমিটা কাটা হয়ে যাবে। আমরা যখন 40.46%কে 1.65 দ্বারা ভাগ করছি, তখন আমাদের এটা হলো 24.52 কাঠা। অর্থাৎ যে 40.46% বলতে পারেন, ওই পরিমাণ জমিকে আপনি 24.52 কাঠাও বলতে পারেন। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যেই কোনো এককে এটাকে ট্রান্সফার করতে পারবেন, যে প্রয়োজন মতো এরকম একরে নেওয়া, বিঘায় নেওয়া, কাঠায় নেওয়া, অত্যন্ত সহজভাবে এই কাজটা আপনি করতে পারবেন। আশা করি বর্গাকৃতির জমিটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই প্রক্রিয়ায় খুব সহজে আপনি বর্গাকৃতির জমি
মাপতে পারবেন এবং এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী একর, বিঘা, কাঠা যেই কোনো পরিমাণে আপনি ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটাকে অন করে দিবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো দিলে খুব সহজে আপনি নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।